হতে পারেন না শাহজাদা। আপনি হচ্ছেন রাজার ছেলে, আমি সামান্য একজন বেদের মেয়ে। আপনার সঙ্গে আমার ভালোবাসা কখনো হতে পারে না, আর যদিও হয় আপনার পিতামাতা তা কোনো দিন মেনে নেবে না। প্রেম মানে না জাতকুল, প্রেম মানে না ধনী গরিব। শুধু আমি চাই তোমাকে, তুমি তোমার জীবনের বিনিময় হলেও আমার এই দেহটাকে ভালো করে এই জগতে সুন্দর করে রেখেছো। আর এখনই কেন তুমি এই কথা বলছো জানো? আমি তোমাকে এক মুহূর্তের জন্য হারাতে চাই না। আমি আমার জীবনের বিনিময় হলেও আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনে তোমাকে চাই। শাহজাদা, হ্যাঁ আমি তোমাকে চাই। আপনার আমার ভালোবাসা যদি আপনার পিতামাতা মেনে না নেন, তাহলে কে মেনে নিল আর কে মেনে নিল না তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। এই পৃথিবীতে আমি কোনো কিছুই চাই না। চাই না আমি রাজার রাজ্য, চাই না আমি অন্য কোনো কিছু। শুধু আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই। আসো। শাহজাদা, হ্যাঁ সত্যি বলছেন? কেন তোমার কি বিশ্বাস হচ্ছে না? তুমি যা বলো আমি তাই শুনে তোমার কাছে প্রতিজ্ঞা করতে পারি। যেহেতু আমার জীবনটাকে সুন্দর করে এই পৃথিবীতে সকলের মাঝে তুলে দিয়েছে, আমি তাকে কেন ভুলে যাব বলো? শাহজাদা, আমাকে কোনোদিন ভুলে যাবেন না তো? না, কখনোই আমি তোমাকে ভুলবো না। আমি যদি তোমাকে ভুলে যেতাম তাহলে কি তোমার কাছে চলে আসতাম আমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য? আমি তোমাকে চাই, আমার এই জীবনের বিনিময় হলেও। কেন বিশ্বাস হচ্ছে না আমার কথা? সত্যি? হ্যাঁ তাই। তাহলে আমাকে চুরি করে এমন জায়গায় রাখে যাতে পৃথিবীর কেউ আমাকে দেখতে না পায়। কেউ তোমাকে দেখতে পারবে না। আমি তোমাকে আমাদের মনের ভিতরে লুকিয়ে রাখবো। ওই আমার দুনিয়া থেকে চুরি করে সত্যি তোমার বুকের ভিতর রাখো ধরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি। ওই এমন আপন
তোমাকে নিয়ে আমার দাদা দাদির সঙ্গে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, তাই হোক, চলো তাহলে। চলো। আমার দুনিয়া থেকে চলি কি হয় নাই কি হয়েছে? নাতি কো নাতি আছে, নাতি নাতির জায়গায় আছে। ডাকো নাতি রে কো তুই ডাক। আমি ডাকো হ্যাঁ দাদি, অদুষ্টা দুষ্টা গো দাদি, ও দাদু, হ্যালো। ভালো এই, আছে? ভালো দেখো তো আছি, তোমার চিন্তায় আমি কাকে নিয়ে এসেছি। হ্যাঁ এই হচ্ছে আমার দাদি আর আমার দাদা। আপনারা ভালো আছেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো। তা ভাই তুমি কি মনে করে আমাকে বহরাইলে? আপনাকে দেখতে আসলাম। এই শুধু না, মানে বলছিলাম কি, কি ওর কাছ থেকে শুনেন, আমি কিছু বলতে পারবো না, একটু শুনে না। কি কি বলতে চাইছে বলেন আপনার কাছ থেকে একটা কথা জানতে পারছি। কি? আমি জুসটাকে পড়াতে পারছি। ও জোসনারে পড়াইতে সবাই তো ভালো। কি পড়াইবেন? আমি ওকে দিনের ইসলাম শেখানোর জন্য, নামাজ কালাম শেখানোর জন্য, এই আর কি এই শেখানোর জন্য আসছি। তা ঠিক আছে, এটা ভালো জিনিস। তবে ভাই বলছিলাম কি দিনে না রাত্রে? আমার মনে করেন যে আসা যাওয়া রাতের 10টা হতে পারে। রাত 10টা বাজে? কেন, সমস্যা রাত আছে? 10টা বাজে আমার নাতিরে পড়াই দেব না। এরকম দিন ইসলামের পড়া আমার নাতির পড়াই দেব না। আপনি চলে যান। দাদু, সমস্যাটা কি? সমস্যাটা কি? সমস্যা অনেক বড়। আমার নাতিরে যদি পড়াইতে হয় তাহলে দিনের 10টা পড়াই দেবো, রাতের 10টা পড়ান দেবো। আচ্ছা, যদি আপনার তা না মানে দিনের পড়ান, দিনেই ভালো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আপনি যেভাবে বলেন সেভাবেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দিনে পড়াইলেই হবে আমার নাতি। সোহানি তুমি কি কও? আমার নাতি যা কয় তাই হইব। ঠিক আছে দাদু, আমি আপনার নাতিকে খুব ভালো করে পড়াবো, সব কিছুই পড়াবো, আপনার কোনো টেনশন করবেন না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এখন আসি। কালকে থেকে রাত 10টা বাজে না? দিন 10টা রাত বাজে? 10টা না, আপনি তো ঠিক কথা বলছেন। না রাত না, দিনে পড়াইতে হবে। ও দিনে, ঠিক আছে, আসেন আসেন আসেন। তাহলে আসি। আচ্ছা আসেন। এই জোসনা, শুনো শুনো জোসনা, তোমার সাথে আমার কখন দেখা হবে বলো তো? শোনো, তুমি যখন বাঁশি বাজাবে, তোমার বাঁশির সুর শুনলে আমি তোমার কাছে চলে আসবো। সত্যি বলছো তো? সত্যি। তাহলে ঠিক আছে, তাহলে এখন আসি। দাদি, আহ, তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে। জোসনা, আসি। হ্যাঁ, এই যে ভাই শোনো ভাই, শোনো ভাই, তোমার একটা কথা কে না পারলে নয়। এই একটা কথা কেন, 10টা বললো। তুমি কি কি জানি বললে? ওই যে দিনের কথা। না না, এই যে দাদি আসি, ও না, মানে ও জোসনা। জোসনার দাদি তো আমারও দাদি। আমি কেরা? আপনি কেনা, তার মানে আপনি হচ্ছে জোসনার দাদির স্বামী, তার মানে আপনি আমার, ও হ্যাঁ, জোসনার দাদা হলো আমারও দাদা। তাহলে সবাই যদি বইলা দাও আসি, তাহলে আমারে কি করলে? ও ফাঁকি দিছিলাম, কোনো অসুবিধা নেই, আপনি দাদা ভালো থাকেন, আসি। আচ্ছা ঠিক আছে, ওকে। আসো। দাদু, ও নাতনি, তাহলে আমি একটু নৌকায় যাই। বই দেবে নৌকায়? কি কয়? কি কয়? তোমরা কথা বলো। নৌকায় যাইবো? নৌকায় না না, কোথাও যাইবে? আরে না, হ্যাঁ? আমার কি সুন্দরী সন্ধ্যাবেলা। লাগতেছে। তোমার নাতি কোনে যাইবার চায়? আরে এই গরমের ভেতরে একটু হাওয়া খেতে যাবে। যাও। আচ্ছা, কথা বল। ওই বিরে, তোর সাথে আর কথা নাই। ন, আমরা দূরের তা দেখি আমার নাতনি আসলে নৌকায় যাইতেছে না আর কোন। শোনো,
নাতি নৌকায় যাইতেছে বনে যাইতেছে সব বললে তুমি ঠিক করবা তোমার যদি ভুল হয় তাইলে কিন্তু আমারও ভুল হইব আচ্ছা ঠিক আছে আয় আমার চলো কই জোসনা আমাকে বললো সে আসবে। আমি জোসনা প্রেমে পাগল হয়ে গেছি। পৃথিবীতে যেদিকেই তাকাই শুধু জোসনা জোসনা জোসনা। এই পৃথিবীটা আমার কাছে এতটা সুন্দর আগে ছিল না। জানি না কেন আমার এমন হলো। জোসনাকে যখন থেকে দেখেছি, যখন থেকে ওকে ভালো লেগেছে, ভালোবেসেছি, তখন থেকে মনে হচ্ছে পৃথিবীটা অনেক সুন্দর। হ্যাঁ, আমি অপেক্ষা করবো জোসনার জন্য। জোসনা বলছে চলে আসবে। জোসনা আমাকে কথা দিয়েছে আমি যখন বাঁশি বাজাবো ঠিক তখনই চলে আসবে। বেশ, একটিবার বাঁশি বাজিয়ে দেখি। না, তবে কি জোসনা ফাঁকি দিল? এখন পর্যন্ত পারছি না, বুঝতে পারছি জোসনা আমাকে ফাঁকি দিয়েছে। আর বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। আর বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি তুমি জোসনা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জোসনা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো জোসনা এখানে আছে কত, তোমারে না দেখলে আমার ঘরেই রয় না। আর বিদেহের মেয়ে জোসনায় আমার কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। যেমন জোসনা রূপের মাধুরী, তোমার সঙ্গে প্রেম করিতে মনে আশা করি। যেমন জোসনা রূপের মাধুরী, তোমার সঙ্গে প্রেম করিতে মনে আশা করি। বিদেহের মেয়ে জোসনায় আমার কথা দিয়েছে
দিয়াছে। তোমার সাথে আমি আর কথাই বলবো না। আমি এখন চলে যাচ্ছি। কেন কেন অনেক সময় ধরে আমাকে বসিয়ে রাখলে কেন বলো তো? বাবা, একটু বসে আছে তাতে অস্থির। আর আমি যে আহা, কি শান্তি ভেদ করে আমি যে কত অজুহাত দেখিয়ে আমার দাদা দাদির চোখ পাকি দিয়ে তারপর তোমার সঙ্গে দেখা করতে এলাম। আমার এই কষ্ট একেবারেই বিফল। তুমি আসলে দেরি করেছো, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। ওরে আমার শিবা, আমার এই মনের জ্বালা তোমার ছাড়া বাসি না। সত্যি আরে আমারই গলার মালা,
সম্মানিত জাহাপানা, খোদার মহিমায় বিপদ কেটে গেছে। অচিরেই মা তারাবানুর সঙ্গে আনোয়ারের শাদী মোবারক সম্পূর্ণ করতে হবে। হ্যাঁ জাহাপানা, আমি সেটাই আপনাকে বলতে চেয়েছিলাম যে আমার মেয়ে তার আর বিয়েটা আব্বা হুজুর, সে আশা পূর্ণ হবে না। কেন? কেননা শাহজাদা আনোয়ার শাহজাদা আনোয়ার দিন রাত শুধু বেদ মোহর জানাত করছে, আর জ্যোৎস্না নামের মেয়েটাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে। সংযত হয়ে কথা বলো। আমার পুত্র আনোয়ার হোসেন এতটা নিচে নামতে পারে না, এতটা হেন কাজ করতে পারে না। তুমি মিথ্যে বলছো, তুমি ভুল বলছো, তুমি যার বিরুদ্ধে কুৎসিত কথা বলছো। তোমার কথা যদি মিথ্যে হয়, তুমি কি জানো কি শাস্তি হতে পারে? এই জন্য আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। কেননা আমি নিজ চোখে দেখেছি, বিশ্বাস যদি না হয় শাহজাদা আনোয়ারকে জিজ্ঞাসা করে দেখুন। এই কে আছিস? রাজ্জা খাকে পাঠিয়ে দে। জয় হোক, জয় বুনিয়াদে, জয় হোক। শোনো রাজ্জা খা, বলুন জাহাপানা। পরস্পর জানতে পারলাম শাহজাদা আনোয়ার নাকি অবাধে মেলামেশা করছে ও চেপে চেপে কন্যার সঙ্গে। তাই তো আমি তোমাকে আদেশ করছি, যেখানে যে অবস্থায় পাবে তার হাত শৃঙ্খল পরিয়ে তাকে তৎপর করে হাজির করবে। যাও, আর এক মুহূর্ত বিলম্ব করো। আমি তাই যাচ্ছি। জাহাপানা, যদি কথাটা সত্যি হয়ে যায় তাহলে আমার মেয়ের কি হবে তোরা? কংগ্রাসের ঈশ্বর ন্যায় বিচারক, আমি কথা যখন দিয়েছি আপনার কন্যা তারার সঙ্গে শাহজাদা আনোয়ারের বিয়েই হবে। অন্য কোনো কিছু করতে গেলে আমি তার উপযুক্ত বিচার করব। হয় যেন হয়। আব্বা হুজুর, হ্যাঁ, আপনি যেটা পারেননি ঠিক আমি সেটা পেরেছি। এটাই তো আমি চেয়েছিলাম। তা না হলে আমার পুত্র জাহাপানা কঠিন বিচার করে শাহজাদা আনোয়ারের, আর সেই সুযোগে আপনি শুধু যাবেন। শোন, আমরা ন্যায় বিচার চাব। যদি বঙ্গরাজ তার সন্তানের সুখ বিচার করে ভালো, আর যদি তা না করে ওই বঙ্গরাজকে আমি কি করব জানিস? কি করবেন? আমি ওকে রেখে আর প্রজাদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করবেন। ঠিক বলেছিস। বঙ্গরাজ্যের সমস্ত প্রজাদের আমি খেপিয়ে তুলব। আমি চাই বঙ্গরাজার বিনা আমি চাই এই রাজ সিংহাসন। দাদু, দাদু, ওই দেখো আমাদের বহরে কে এসেছে। দাদু, হ্যাঁ, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তবে দাদু ভাই একটা কথা বলবার চাই। আমি একবারে আপনাদের কাছে চলে এসেছি। সেটা হচ্ছে আমার একটা কারণ। কারণ বলবো, আমি জোসনাকে বিয়ে করতে চাই দাদু। এদিকা দেখছো কি কইলো, দুষ্টারে বিয়ে করবার চাই। দাদু, আপনারা যদি রাজি থাকেন আপনাদের জোসনাকে আমি এখনই বিয়ে করে আমি আমার ওই রাজপ্রাসাদে এখনই নিয়ে যাব। যদি একটু অনুমতি দিতেন। এই পুরি এদিকা শোন, ওরা তুই বাবা আমাদের মিলামেশা, আর তাছাড়া শাহাদাতে রাজি হয়েছে। আমরা দুষ্টারে বিয়ে দিয়ে শাহাদাতের হাতে তুলে দিই। আচ্ছা তাই দাও। বল। আচ্ছা
এসো জোসনা, এসো ভাই। ভাই, আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে সুখে দুঃখে সাথে রেখো ভাই। আপনি কোনো টেনশন করবেন না দাদু, আমি ওকে আমার হৃদয়ে মন্দিরে রেখে দেব, কোনো টেনশন করবেন না। তাহলে এখন আসি দাদু ভাই, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। কত এগিয়ে দিয়ে আসি তোমাদের। আরে কাউকে এগিয়ে দিতে হবে না। তুমি এখন এখানে কেন? শাহজাদা, যমুনার আদেশ, আপনাকে বন্দি করে তার দরবারে নিয়ে যেতে হবে। কারণ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোর এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো, কে তোমাকে এত বড় স্পর্ধা দিয়েছে? যাবো না, তাই তো আমি আপনাকে বলছি, আপনি স্বেচ্ছায় আমার সঙ্গে চলুন। না, কোনোভাবে সেটা সম্ভব না। তোমার কপাল ভালো যে এই মুহূর্তে আমার হাতে কোনো হাতিয়ার নাই, না হলে আমি তোমাকে দেখিয়ে দিতাম। আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসটা কি করে তোমার শেষ হয়ে যায়? শাহজাদা, আপনার হাতে হাতিয়ার নেই, এই নিন, আমি আপনাকে হাতিয়ার দিচ্ছি। আসো, আমি তোমার মধ্যে কথা বলছি। শাহজাদা, এখন আপনাকে কে রক্ষা করবে? ঠিক আছে, তুমি যা বলো তাই করতে হবে। তাহলে এবার আমার সঙ্গে চলুন। ঠিক আছে, চলুন। তবে একটা কথা, বলুন। যেতে আমি পারি, তবে আমি একা যাব না, আমি সঙ্গে করে আমার স্ত্রীকে নিয়ে যাব। বেশ, নিয়ে চলুন। চলো। কি আছে আবার? ওরে জোসনা, জোসনা যে আমাকে ছেড়ে চলে গেল, তাই বলছি আমরা যে আবার এই একা হয়ে গেলাম। চল, আচ্ছা ঠিক চলো আছে, সোহানি, জোসনাকে আমরা নিয়ে নৌকা নিয়ে- গিয়ে জোসনার জন্য দোয়া করি। সেনাপতি রাজ্জাক খাকে পাঠিয়েছি, শাহজাদা আনোয়ারকে ধরে পাওয়ার জন্য, এখন পর্যন্ত ফিরে আসে না। তাহলে কি রাজ্জাক খা ব্যর্থ হয়েছে? বিচার আমি চাই, যা বলো বিচার যাবো না, আমি ব্যর্থ হইনি। এই তো শাহজাদাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। এ আমার আব্বা হুজুর, আমার আব্বা হুজুরকে সালাম করো। সালাম মিলাবে আব্বা জান। Oh
দাঁড়ান উজির সাহেব, অঙ্গরাজকে বিচার শেখাতে হবে না। আজ বিশ্বভেদ কন্যা আমার শরীর স্পর্শ করে আমার এই বাদশাহী বংশটাকে কুলসিত করে দিয়েছে, কলঙ্কের কালিমা লেপন করে দিয়েছ। এখনো সময় আছে। আজ বিশ্বভেদ কন্যাকে পরিত্যাগ করে উজির কন্যা দরবারকে বিয়ে করো, আমি তোমাকে মুক্ত করে দেবো। না হুজুর, সেটা কোনোভাবেই সম্ভব না। আপনি তাকে যে কথা দিয়েছিলেন সে তার জীবনের বিনিময় হলো আমার জীবন বাঁচিয়েছে, আর আপনি তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন শুধু আপনার ইজ্জত রাখার জন্য। আমি এই বেদিনীকে বিয়ে করেছি, এতে যদি আমার মৃত্যু হয় তাতে আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করবো, তাতে আমার কোনো দুঃখ থাকবে না হুজুর। অপদার্থ কুলাঙ্গার পুত্র আমারই সম্মুখে দাঁড়িয়ে এরূপ কথাটা বলতে তোমার জিভটা আড়ষ্ট এলো না? অবাক লাগছে তোমার রুচি দেখে। একটা কথা মনে রেখো, তেলে পানিতে কখনো মিলন হতে পারে না। আকাশের চাঁদ আকাশে শোভা পায়, মাটিতে নয়। যত লক্ষ টাকা হলেও তা পায়ে শোভা পায়, মাথায় নয়। অস্মিচ্ছভেদ কন্যাকে পরিত্যাগ করো, অন্যথায় তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। শাস্তির ভয় আমি করি না হুজুর, আপনি যে শাস্তি দিবেন সেটা আমি মাথা পেতে নিব। যদি এতে আমার মরতে হয় তাতে আমার কোনো দ্বিধা থাকবে না। আমি পিতার কথা রাখতে যে যদি মৃত্যু হয় সেটা আমার সার্থকতা, আর ভালোবেসে তাকে আমি বিয়ে করেছি, এতে যদি আমার মৃত্যু হয় সে আমার ভালোবাসা। আমি প্রস্তুত আছি হুজুর, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। এরূপ অপদার্থ কুলাঙ্গার পুত্র থাকার চাইতে না থাকা অনেক ভালো। যে আমার বাদশাহী বংশে কলঙ্কের কালিমা লেপন করে দিয়েছে, এরূপ পুত্রকে আমি চাই না। আমি তোমাকে এমন শাস্তি দেব যা দেখে ভয়ে শিউরে আতঙ্কে উঠবে সমস্ত বঙ্গ রাজ্যের প্রজাবৃন্দ। আমি তোমাকে কি শাস্তি দেব? তোমার শাস্তি শাস্তি তোমার শাস্তি মৃত্যুদণ্ড। চল্লাহকে পাঠিয়ে দে। কি জন্য স্মরণ করেছেন? বন্দি করো অবাধ্য পুত্র আনোয়ারকে, আমি তাই করছি যে বন্দি করে নিয়ে যাবে গভীর অরণ্য মাঝারে, একে নীরবে নির্জন হত্যা করে এর তত্ত্ব রত্ন এনে প্রদান করবে উজির সাহেবকে। আর সেই সাথে তার নববিবাহিত স্ত্রী এই জ্যোৎস্নাকে দিবে ধন্যবাদ। চরণ ধরে আমার স্বামীকে আপনি মুক্তি
কাকে শাস্তি দেব কাকে মুক্তি দেব বিচারের দায়িত্ব ভার আমার হাতে। তোমার মতো একটা অচবিচ্ছ জাত বেদ কন্যার কাছ থেকে আমাকে উপদেশ শুনতে হবে না। নিয়ে যাও জল্লাদ, অপদার্থ বন্ধুকে নির্জনে হত্যা করে এই তত্ত্ব রঞ্জনে প্রদান করবে আমাকে। আর আজ বিচ্ছ নিজ জাত বেদ কন্যাকে তুমি দেবে সমস্ত প্রজা তার সঙ্গে সঙ্গে আমি সমস্যরে বলবো, বঙ্গবাদশা ন্যায়ের শাসক বলেও তাকে ক্ষমা করেনি। আপনাকে সেলাম জানাচ্ছি জনাব। জনাব, এই দুনিয়াটা বড় স্বার্থপর। বিচারকের আসনে বসে শুধু বিচার করা যায়, পিতা পুত্রের সম্পর্ক সব কিছু ছিন্ন করে আজ আমি নিজ সন্তানকে হত্যার আদেশ দিলাম। উপায় নেই। এই মসনদ বড় বেঈমান, বড় নিষ্ঠুর। এই মসনদ কি চায় জানেন? এই মসনদ চায় লাল টকটকে তাজা রক্ত। ঠিক ঠিক বলেছ বঙ্গবাদশা। মসনদ বড় বেঈমান, মসনদ চাই তাজা টক টকে লাল রক্ত। তাই তো এই মসনদ আমি বঙ্গ রাজ্যের বাদশার রক্ত দিয়ে আমি মসনদটাকে আমি চাই বঙ্গ রাজ্যের তাজা তোমার কি কিছু খেতে ইচ্ছে করে? না না, আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তোমার যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তোমার কি কাউকে দেখতে ইচ্ছে করে? শেষ করে আমি চলে যাব।
করব না। আমি যে বেতন ভুক্ত কর্মচারী, খুদাকে ভয় পেলে আমাকে চলবে না। আপনি এখান থেকে বেরিয়ে যান। আমার কর্তব্য কাজে আপনি কিছু নেই। আমি আমার স্বামীকে রেখে কোথাও যাব না। চল, তোমাকে একটু অনুরোধ করছি, আমার স্বামীকে তুমি হত্যা করবে, তার সঙ্গে তুমি আমাকেও হত্যা করো, তাহলে আমাদের দুজনের জন্য কান্নার এই পৃথিবী থেকে ঠিক আছে, ঠিক আছে। প্রয়োজন হলে আমি তাই করব। তবু আমার কর্তব্য কাজ থেকে আমি একই পা পিছু পা হতে পারবো না। ঠিক আছে, এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। ইয়া! জল্লাদ, তুমি তুমি আমার পুত্রকে হত্যা করো না জল্লাদ। এই যে আপনার আদেশ আমাকে পালন করতেই হবে। না জল্লাদ, পুত্র শুধু জাহাপনার একার নয়, পুত্র আমারও। তাই আমি যা বলেছি তোমাকে তাই করতে হবে। তুমি চলে যাও এখান থেকে। ঠিক আছে, আমি তাই চলে যাব, কিন্তু আমি রক্ত পাবো কোথায়? প্রয়োজন হলে তোমাকে রক্ত আমি দেব, রক্ত লাগে আমি দেব। না মা, না, না, আপনি জোসনা। কেন দেবেন রক্ত? আমার স্বামীর জন্য আমি আমার শরীরে সমস্ত রক্ত দিয়ে দেবো মা। দেও, ঠিক আছে, দাও, খড়গটা আমার এই কাছে নিন, দাও। এই মুহূর্তে আমার হস্ত জল্লাদ, জোসনা, বেগম সাহেবা, শাহজাদাকে যে আমি মুক্ত করে দিয়েছি, এ দুনিয়ার মাঝে একমাত্র আপনি আর আমি জানি, আর এই পরম খোদা তাআলা। এছাড়া যেন এই পৃথিবীর কেউ জানতে না পারে। কিন্তু একটি কাজ করতে হবে, এই মুহূর্তে শাহজাদাকে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাঠিয়ে দিবেন, আর শাহজাদার মরণের রাজকীয় ঠিক আছে, পোশাক জল্লাদ। আমার হাতে তুলে দিবেন। তুমি চলে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, তাই যাচ্ছি। আম্মা জান, হে মা জোসনা, বাবা আনোয়ার, প্রাসাদের দ্বার খোলা আছে। তোমরা দুজন মিলে এই প্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে যাও মা। হ্যাঁ মা, কেউ যেন তোমাদের আর দেখতে না পায়। আমি তোমাকে ছেড়ে যাবো না মা। আনোয়ার, তোমাকে যে যেতেই হবে বাবা। মাগো, জোসনা, আমাদেরকে আপনি বিদায় দিন মা। আমি আমার স্বামীকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। হ্যাঁ মা, তাই চলে যাও, তাই চলে যাও। বিদায় দেন বিদায় দেন আম্মা। ও হয় আম্মা, বিদায় দেন মোদেরকে, ও হয় আম্মা। এই না আনোয়ার, করবে আম্মা গো। ও হয় থাকি যেন সুখে গো আম্মা।
তুমি ভালো রেখো, ওকে তুমি ভালো রেখো, ভালো রেখো। জন্মজাত পিতা হয়ে আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারলাম না। বিচারকের আসনে বসে পিতা পুত্রের কোনো সম্পর্ক নেই, তাই তো আমাকে ন্যায্য বিচার করতে গিয়ে আমার সন্তানকে আমি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করলাম। রে আমি কি দেখতে পাচ্ছি? জাহাপনা, ওজির সাহেবকে পেছন দিক থেকে তুমি আঘাত করে হত্যা করলে তার কারণ? হলো না, এই মান মসনদ আমার হলো না। জাহাপনা, আপনার সম্মুখে জায়গা ভাব যারা ভালোবাসে তারা আপনার পিছন থেকে আঘাত করতে কোনো দ্বিধা করে না। রাজা, তাই তো উজির সাহেব আপনাকে মারতে এসেছিল, আমি উজির সাহেবকে চিরবিদায় করে দিয়েছি। এতে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আপনি আজ আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমি তোমাকে অবশ্যই দেব। শাস্তি নেবার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। উজির সাহেবকে হত্যা করেছো, এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। যে শাস্তি দেখে তুমি ভাবতেও পারবে না এত বড় শাস্তি আমি তোমাকে আজ দেব। এসো রাজ্জাকা, এসো আমার কাছে এসো। জাহাপনা, বসো এই সিংহাসনে। পুত্র শোকে বিহ্বল আমি শাহজাদা নোয়ার যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো আমি তাকে সিংহাসনে বসিয়ে শাহী তাজ তার মাথায় আমি পরিয়ে দিয়ে রাজ অভিষেকের পালাটা শেষ করে ফেলতাম। তা যখন আমার হলো না, আজ হতে তুমি আমার আর একটি সন্তান, তাই তো এই রাজ্যভার আমি তোমার হাতে অর্পণ করলাম। রক্ষা করো তুমি এই বঙ্গরাজ্যের মান মর্যাদা। শাহজাদা নোয়ারকে হারিয়ে আমি যে বিহ্বল হয়ে পড়েছি, রাজকার্য পরিচালনা করা আমার পক্ষে সম্ভব নয়। জাহাপনা আজ আমাকে এই রাজ্য ভারে দিয়ে গিয়েছে, কিন্তু আমি পর শুনতে পেয়েছি বেগম আম্মা শাহজাদা নোয়ারকে ছেড়ে দিয়েছে। তাই তো এই মসনদ আমার নয়, এই রাজ্য আমার নয়, এই রাজ্যটাকে আমি শাহজাদা নোয়ারকে বুঝিয়ে দিব। তাই তো শাহজাদা নোয়ার যেখানেই চলে যাক আমি শাহজাদা নোয়ারকে খুঁজে এনে আমি বসিয়ে দিব এই বঙ্গরাজ্যের মসনদ। না না, আমি যেদিকে তাকাই সেদিকে যে শুধু শাহজাদাকে দেখতে পাই। শাহজাদাকে যখন আমার এই জীবনে পেলাম না, তাহলে আমি আর আমার এই জীবন রাখবো না। ওই তো সম্মুখে কালী গঙ্গার তীর, ওই কালী গঙ্গার তীরে আমি আমার আত্মহত্যা মহাপাপ, তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কেন? সেনাপতি রাজা, দাঁড়ান, আমার এই জীবনে যখন আমি শাহজাদাকে পেলাম না, তাই তো আমার এই জীবন আমি রাখতে চাই না সেনাপতি রাজা। দাঁড়া, তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার উপায় হবে কি? দাঁড়া, তুমি ভালোবাসো শাহজাদা নোয়ারকে, শাহজাদা নোয়ার ভালোবাসে জোসনাকে, আর আমি ভালোবাসি তোমাকে। তারা সেনাপতি রাজা, হ্যাঁ তারা, তুমি শাহজাদা নোয়ারকে ভুলে গিয়ে একটিবারই তুমি আমাকে ভালোবাসো। সেনাপতি রাজা, তারা, সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ তারা, আমি তোমাকে যখন প্রথম দেখেছি সেদিন হতেই আমি তোমাকে ভালোবাসি।
কিন্তু আমি বলতে সাহস পাইনি যে আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ দাঁড়া, দাঁড়া। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। বাবা, আমি আছি বাহ, সেই যে তোমার, সত্যি তুমি আছো